প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা আমাদের অষ্টম, নবম, দশম শ্রেণী রাইট ফর্মস অফ ভার্ব পার্ট 5 এর আগে আমরা একটা পার্ট দেখিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি, দেখো কি বললো প্রথমে। কোনো সেন্টেন্সে যদি অ্যাব অ্যাজ হেড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। একটা দুটো এক্সাম্পল দেবো, তাইলে তোমার এই ধারণাটা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। দেখো, কোশ্চেনটা যদি এমন হয়, আই হ্যাড, ব্র্যাকেটে দিলাম আমরা ডু, মাই দেখি, তাইলে ব্র্যাকেটে ডু আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কিন্তু আমাদের রুলসে বলতেছে পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। তাইলে আমাদের কি বলবে দেখো, আই হ্যাভ ডান মাই দেখি। বুঝতে পারলা যে এখানে ডু ছিল, কিন্তু এটা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো, ডান হয়ে গেল। কিন্তু দেখো এখানে ডু ছিল, তো এখানে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হয়ে গেল। আর একটা এক্সাম্পল আমরা দেখাই। কোশ্চেন হি হ্যাজ, ব্র্যাকেটের দিয়ে আমরা ফিনিশ ইজ ওয়ার্ক। তাহলে এইটা উত্তরটা কেমন হওয়া উচিত? তারপর হি হ্যাজ ফিনিশড, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো ইজ ওয়ার্ক। দেখো এখানে ছিল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিনিশ, কিন্তু এই এস থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। এই কারণে কিন্তু এখানে ফিনিশ হইল, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো। এবার আমরা আরেকটা রুল দেখাবো। দেখো এখানে কি বললো, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাইলে এই শব্দ কয়েকটা থাকলে, শব্দ কয়েকটা তোমার মনে রাখতে হবে। এই শব্দ কয়েকটা সেন্টেন্সের মধ্যে দেখলে তাকে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে ধরবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি নিশ্চয়ই তুমি জানো, তারপরও আরেকবার গঠন পদ্ধতিটা দেখা দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড প্লাস নিশ্চে, তারপরে প্লাস এক্সটেনশন দিতে পারো। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাড়তি থাকতে পারে, নাও থাকতে পারে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোকে তোমার যাবে যদি এই শব্দ কয়েকটা থাকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। দেখো তাহলে একটা কোশ্চেন, আই ব্র্যাকেটে যদি দেই আমরা সি হেম রিসেন্টলি, তাহলে দেখো রিসেন্টলি শব্দটা আছে, সুতরাং এটার অ্যান্সারটা কেমন হবে? প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার যাবে। গঠন পদ্ধতি আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, আর আয়ের সাথে কিন্তু হ্যাভ যাবে। আই হ্যাভ সিন V3 past participle form seen, seen him recently. Present perfect tense চলে গেল, I have seen him recently. আরেকটা এক্সাম্পল দেই আমরা তোমাদের বোঝার সুবিধার্থে। কোশ্চেন এ, ব্র্যাকেটে আমরা দেই গো আউট জাস্ট নাও, এখনই সে বাইরে বেরোন। এখানে জাস্ট নাও আছে, এই শব্দটা কিন্তু আমাদের রুলের মধ্যে ছিল। দেখো এই যে জাস্ট নাও, তাইলে আমাদের এখানে উত্তরটা কেমন হওয়া উচিত? ই প্রেজেন্ট পারফেক্টে যাবে, ইর সাথে কিন্তু হ্যাজ যাবে। ইট হ্যাজ বোথ পাস্ট পার্টিসিপল গন, হি হ্যাজ গন আউট জাস্ট নাও। দেখো এখানে কিন্তু বোথ ছিল, আমরা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল গন দিলাম, আর পারফেক্ট টেন্সে কিন্তু একটা হ্যাভ অথবা হ্যাজ আসবে। আমাদের স্ট্রাকচারে যে এখানে বলা আছে হ্যাভ অথবা হ্যাজ, হির সাথে কিন্তু হ্যাভ আসবে না, হ্যাজ আসবে। এই জন্য আমরা লিখলাম হি হ্যাজ গন আউট জাস্ট নাও। এই জাস্ট নাও শব্দটা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে।
আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমাদের জানা ছিল, সেইভাবে আমরা সাজিয়ে দিলাম। এরই সাথে আমরা আজকে লেসনটা শেষ করে ফেললাম। তোমরা যদি শিখতে চাও তাইলে অবশ্যই রেগুলারিটি মেনটেন করেও তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা শিখতে পারবা। ঠিক আছে, সি ইউ নেক্সট।